যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই ডিপ্লোমা এবং বিটেক পাস করে বসে আছো, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এনসিএল মানে নর্থ কোলফিল্ড লিমিটেডের তরফ থেকে একটি দুর্দান্ত একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। এনসিএল এর তরফ থেকে একটি নতুন একটা জবের আপডেট আসছে। অ্যাপ্রেন্টিসশিপ যারা করতে চাইছো, ঠিক আছে, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যদি নোটিফিকেশান কি বলেছে দেখা যাক। নোটিফিকেশান অফ এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যান্ড ডিপ্লোমা ট্রেড অ্যাপ্রেন্টিস প্যারামেডিক্যাল ট্রেনিং অফ দ্য পিরিয়ড 1 ইয়ার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961, তাহলে কী বলছে 1961। ঠিক আছে, তো অ্যাপ্রেন্টিসশিপ করবার জন্য 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ করবার জন্য তোমাদের নিম্নতম যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট, তারপরে হচ্ছে ডিপ্লোমা যারা হোল্ডার আছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ যারা করবে মানে যারা আইটিআই ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ নোটিশটা একটু নোটিফিকেশানটা পড়ে নেবে। মেন পয়েন্টগুলো আমি বলে নিচ্ছি। সেখানে দেখো এখানে গভর্নমেন্ট অফ দ্য ফাংশন under to ministerial of the coal the apprenticeship training agents of the apprenticeship training degree diploma ITI প্যারামেডিক্যাল ট্রেড মানে যারা প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। আইটিআই যারা পাস করেছো বা আইটিআই যারা পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এই বছরের মধ্যে, তো সেই ক্ষেত্রে তোমরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের মেন ওয়েবসাইটগুলো মাথায় রাখবে। যেখানে দেখো তোমাদের মেন ওয়েবসাইটের নাম বলে দিয়েছে। দাঁড়া 1 মিনিট, আমি তোমাদের একটা করে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে তোমরা নর্মালি যারা আইটিআই করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ডিপ্লোমা পাস করেছো এইখানে যে WW অ্যাপ্রেন্টিসশিপ গভর্নমেন্ট ইন, এইখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, বেসিক্যালি তোমরা বুঝতে পারলে। এবং হচ্ছে তোমাদের মান্থলি স্টাইপেন্ড 12,300 টাকা তোমাদের কাছে পার মান্থ দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের বলতে গেলে ব্যাচেলর অফ গ্র্যাজুয়েট, তার প্রথম হচ্ছে নাম্বার অফ অপরচুনিটি অফ ডিসিপ্লিন অফ মান্থলি স্টাইপেন্ড। দেখো ব্যাচেলর অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টোটাল নাম্বার অফ অপরচুনিটি 45। তারপর আছে ব্যাচেলর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে যারা বিটেক করেছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তাদের ক্ষেত্রে 12,300 টাকা তোমাদের কিন্তু এখানে পার মান্থ দেওয়া হবে। ঠিক আছে, ব্যাচেলর অফ মিনিং ইঞ্জিনিয়ারিং 17টা পোস্ট আছে, 12,300 টাকা তোমাদের পোস্ট দেওয়া হবে। ব্যাচেলর অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 8টা পোস্ট আছে, 12,300 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং 16টা দিয়ে আছে। ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি মানে আইটি যারা পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে 7টা পোস্ট আছে। ব্যাচেলর অফ কমার্স মানে যারা কমার্স করেছো, ব্যাচেলর অফ আর্টস যারা করেছো তাদের ক্ষেত্রে 12,300। তারপর যে যারা ব্যাচেলর অফ দ্য ল মানে LLB করেছো তারাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান 12,300 টাকা। ঠিক আছে, এইটা গেল তোমাদের। এবার হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমা ইন ব্যাক অফিস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন মিনিং ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মডার্ন অফিস অফ ম্যানেজমেন্ট প্র্যাকটিস ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স। আইটি যারা করেছো ডিপ্লোমা ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং। এদের ক্ষেত্রে পোস্ট কত আছে? ডিপ্লোমা ইন ব্যাক অফিস ম্যানেজমেন্টে যদি করে থাকো সেটা 13টা পোস্ট আছে, তোমাদের 10,900 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। ঠিক আছে, এবং ডিপ্লোমা ইন মিলিং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 29টা পোস্ট আছে। আর ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে 67 পোস্ট আছে, 10,000 প্রত্যেকটা পোস্ট কিন্তু তোমাদের বলে দিয়েছে। এবার হচ্ছে আইটিআইয়ের ক্ষেত্রে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ যারা করবে, আইটিআই ইলেকট্রিশিয়ান 244টা পোস্ট আছে, আইটিআই ফিটার 349টা পোস্ট আছে, আইটিআই হোল্ডার 110টা পোস্ট আছে, আইটিআই মেশিনিস্ট হচ্ছে তোমাদের প্রত্যেকটা পোস্টের নাম বলা আছে। কারেন্ট চলে গেল বলে আমি তোমাদের কাছে ভিডিওটা অন করে দেখানি। প্রত্যেকটা দেখো ভ্যারিয়াস অফ প্যারামেডিক্যাল করা দিয়েছে। ঠিক আছে, যারা নার্সিং করছে তারাও এখানে আবেদন করতে পারে। 30টা পোস্ট আছে। ঠিক আছে, প্রত্যেকটা পোস্ট কিন্তু এখানে ভ্যারিয়াস করা আছে। ঠিক আছে, তো কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি বলে দিচ্ছি। ঠিক আছে,
ব্যাচেলর অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এখানে টোটাল সিট সংখ্যা দিয়ে দিয়েছি, এগুলো একটু পড়ে নেবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস যারা করবে তারা এখানে আবেদন করতে পারে 67 পোস্টে। মেকানিক্যালের ক্ষেত্রে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, আইটিআই ইলেকট্রিশিয়ান, আইটিআই ফিটার, আইটিআই ওয়েল্ডার, আইটিআই টার্নার, আইটিআই মেশিনিস্ট, আইটিআই অটো ইলেকট্রিশিয়ান, আইটিআই কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, মানে যারা কোপা করেছো তারাও এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আইটিআই ডিজেল মেকানিক যারা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, চলো এবার কীভাবে আবেদন করবে সেটাও বলে দিচ্ছি। এখানে তোমাদের পোস্ট বা তোমাদের সমস্ত ছাত্রছাত্রীরা এইখানে তোমাদের মেনলি তোমাদের এইটা তোমাদের মাথায় রাখতে হবে। যারা আইটিআই ইলেকট্রিশিয়ান করেছো তাদের ঘরে মাধ্যমিক পাস করতে হবে এবং আইটিআই সার্টিফিকেট অবশ্যই ইলেকট্রিশিয়ান ট্রেডে হতে হবে। এবং হচ্ছে আইটিআই ফিটার যারা আছো তোমাদের মাধ্যমিক পাস করার সাথে আইটিআই ফিটার সার্টিফিকেট থাকতে হবে। ওয়েল্ডার যারা আছো তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাসের সাথে আইটিআই সার্টিফিকেট ওয়েল্ডারে থাকতে হবে, ঠিক আছে। আইটিআই টার্নার যারা করেছো তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং আইটিআই টার্নার ট্রেড যারা করেছো তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে, ঠিক আছে। জেনারেল অফ recruitment only of the Indian national who are passes of the requested qualification prescribed under to the corresponding of the post apply of the notification the opportunity from the recognition university which is the functional operational either of the Uttar Pradesh or Madhya Pradesh are the eligibility apply। মানে তোমরা মানে ইউপি যারা ক্যান্ডিডেট যারা ইউপি থেকে আমার ভিডিও দেখছো উত্তরপ্রদেশে তারা এখানে আবেদন করতে পারো। ওই ইউপি মধ্যপ্রদেশে তোমাদের এলিজিবল অ্যাপ্লাই মানে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এজ লিমিট ভারতের মধ্যে ইন্ডিয়ান যারা আছো ইন্ডিয়ার মধ্যে যারা বসবাস করছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বোঝা গেল? এজ লিমিট 18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে ম্যাক্সিমাম, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের দেখো এখানে তোমাদের অনেকগুলো পয়েন্ট বলে দিয়েছে। মেন পয়েন্ট হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে এবং ডিগ্রি ডিপ্লোমা যারা আছো তারা তাদের ট্রেড সার্টিফিকেট পার্সেন্টেজ ভ্যারি করবে, ঠিক আছে। ইউনিভার্সিটি বোর্ড কাউন্সিলিং কলেজ, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু মিনিমাম রিকোয়ার অফ দ্য এখানে তোমাদের বলে দিয়েছে যে তোমরা নট কনসিডারেশন অফ 49 এই নাম্বারটা পেলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। তোমাদের মিনিমাম 60% নাম্বার থাকতে হবে, ঠিক আছে। ফর দ্য অল পজিশান সব পজিশানের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে দি ক্যান্ডিডেট মাস্ট বি পসেস দ্য ডেসক্রাইব দ্য কোয়ালিফিকেশান অ্যাপ্লাইড টু দ্য প্রেসক্রাইব অফ দ্য রিলেভেন্ট ডিসিপ্লিন গ্র্যাজুয়েট ডিপ্লোমা ট্রেড আইটিআই দি ক্যান্ডিডেট অফ দ্য আন্ডারগ্রোথ অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ পার্সোলিং অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইন্ডাস্ট্রিয়াল এই অ্যাপ্রেন্টিসশিপটা তোমাদের মাত্র বলে দিলাম যে 1 বছরের ট্রেনিং 1 ইয়ারের ট্রেনিং 1 ইয়ারের কমপ্লিট করার পর তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটটা দিয়ে তুমি কিন্তু বিভিন্ন যে গভর্নমেন্ট যে এনসিএল হচ্ছে একটা গভর্নমেন্টের একটা শাখা, ঠিক আছে। যদি এনসিএল থেকে অ্যাপ্রেন্টিসশিপ করতে পারো পরবর্তীকালে রেলেতে তুমি আরআরবির যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে ভ্যাকেন্সি বেরোয় সেখানে তুমি কিন্তু আরামসে অ্যাপ্লাই করতে পারো। তোমার কিন্তু যে র্যাঙ্ক যে বেরোবে সেখানে নাম্বার অফ কাট অফ কিন্তু তোমাদের বেসিক্যালি তোমার অ্যাপ্রেন্টিসশিপ জন্য তোমাকে ছাড় দেওয়া হবে, 80% ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের কাট অফ ডেট 1/6/2026 টাইম অফ দ্য 1/6/2026 মানে এই মাসের ভ্যাকেন্সি 1/6/2026 থেকে 15/6 লাস্ট ডেট কিন্তু অ্যাপ্লাই করার এইখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে, ঠিক আছে। সিলেকশন প্রসেসটা তোমাদের বলে দিই। এক ক্যান্ডিডেট নোটিফাই দ্য পজিশন অনলি মানে যে পজিশনে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো এনি ওয়ান মানে যে কোনো একটা পোস্টে তোমাদের ট্রেড অ্যাপ্রেন্টিস করবে না, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস করবে না, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস করবে মানে ট্রেনিং অ্যাপ্রেন্টিসশিপ করবে না, তোমরা সেই পজিশন কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। ক্যান্ডিডেট উইল দ্য এক্সিকিউট দ্য রেসপন্সিবিলিটি ইনফরমেশন প্রোভাইড অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান স্টেজ অফ দ্য সিলেকশন রিভলভ অফ দ্য ফাউন্ড দ্য ক্যান্ডিডেট ইনকারেক্ট ইনফরমেশান। যদি তুমি ভুল ইনফরমেশান দিয়ে থাকো সেই ক্ষেত্রে তোমার রিজেক্ট করে দেওয়া হবে ফর্মটা। এখানে তোমার সেই জিনিসটা বলে দিয়েছে। ইনফরমেশান দ্য বার্থ
কাস্ট ক্যাটাগরি কোয়ালিফিকেশান, ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে এবং কাস্ট সার্টিফিকেট লাগবে এবং কোয়ালিফিকেশান, যে কোয়ালিফিকেশান তোমার ডিপ্লোমা থাকুক, আইটিআই থাকুক, বিটেক থাকুক, সেই ক্ষেত্রে তোমার যেরকম কোয়ালিফিকেশান আছে সেই রকম কোয়ালিফিকেশান দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নেবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু সেই জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখো অল ডিসিপ্লিন গ্র্যাজুয়েশন মেরিট শিল বি অফ দ্য ড্রন দ্য স্কোর অফ দ্য প্রোভাইড অফ দ্য আন্ডার টু অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য এক্সামিনেশন স্ট্রিম গ্র্যাজুয়েট অ্যান্ড ডিপ্লোমা এজেন্টস অফ দ্য ফাউন্ড অফ দ্য ক্যান্ডিডেট মেন্টো ইনকারেট অফ দ্য পার্সেন্টেজ ম্যাক্সিমাম মার্কস অফ দ্য হুইল বি অ্যাপ্লাই দ্য অনলাইন ইজ হেয়ার দ্য ক্যান্সেল অফ দ্য মার্ক অফ দ্য স্কোর হায়ারেস্ট অফ দ্য স্কোয়ার অফ দ্য টপ দ্য লোয়েস্ট অফ দ্য স্কোয়ার অফ দ্য বটম। ঠিক আছে, তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, তোমার এই পিডিএফটা পাঠিয়ে দেবো, দেখে নেবে। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো বুঝতে না পারো তো সেক্ষেত্রে আমাকে বলতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ঠিক আছে, রিকমেন্ড অফ বিফোর দ্য ফাইলিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের কিছু জিনিস জেনে নেওয়া দরকার। ঠিক আছে, সেগুলো হচ্ছে ফর দ্য গ্র্যাজুয়েট অ্যান্ড ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ পজিশন ক্যান্ডিডেট দ্য ইনরোল অফ দ্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম NATS, মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ স্কিম তোমরা কাতে অ্যাপ্লাইকেশান, মানে গ্র্যাজুয়েট যারা আছো, মানে বিটেক যারা হোল্ডার আছো বা BA BCom যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে এই ডিপ্লোমা আর যারা গ্র্যাজুয়েশন আছো তারা NATS মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে তোমরা কিন্তু পোর্টালে প্রথমে কী করতে হবে, আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর NATSটা হচ্ছে ডিপ্লোমা হোল্ডার বা গ্র্যাজুয়েশন হোল্ডার, আর NPSটা হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল স্কিম যেটাকে বলে, সেটা শুধুমাত্র ITI যারা ক্যান্ডিডেট আছো তারা এখানে মাত্র অ্যাপ্লাই করতে পারে। রেজিস্ট্রেশন নাম্বার ইনভারমেন্টাল ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যাপ্লাই দ্য থট অফ দ্য NATS অ্যান্ড টু NPS পোর্টাল। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। এই পিডিএফটা সম্পূর্ণ পড়বে, একবার পড়ে দিয়ে এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এখানে সম্পূর্ণ বলে দিয়েছে। প্রথমে বলে নিচ্ছি আমি, ক্যান্ডিডেট অফ দ্য মিটিং দ্য প্রেসক্রাইব এলিজিবিলিটি ক্যাটেগরি অফ দ্য শুড বি অফ দ্য NPS অ্যান্ড NATS মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম। ঠিক আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল স্কিম। ঠিক আছে, এই তোমাদের ক্যান্ডিডেটদের প্রথমে কী করতে হবে, তোমাদের এখানে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই অনলাইন, মানে অনলাইনে তোমাকে আবেদন করতে হবে। ঠিক আছে, পেপার বেস অফ অ্যাপ্লিকেশান নট অ্যাকসেপ্টেড, মানে পেপার যে বেস করা আছে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড করা হবে না। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। সবগুলো পড়ে নেবে একবার, পড়ে নিয়ে যদি না বুঝতে পারো তো আমাকে ফাইনালি তোমরা ইনফরমেশন করতে পারো। ঠিক আছে, তো এটা একটা দুর্দান্ত একটি ভ্যাকেন্সি, আশা করছি তোমরা বুঝতে পারবে। আশা করছি তোমাদের NCL এর তরফ থেকে একটি দুর্দান্ত ভ্যাকেন্সি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কিন্তু বলে দিচ্ছি 1 ইয়ারের অ্যাপ্রেন্টিসশিপ যদি করে রাখো তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে বা প্রাইভেটের ক্ষেত্রে একটি তোমাকে গুরুত্বপূর্ণ জায়গায় তোমাকে পজিশানে দেওয়া হবে। ঠিক আছে, আশা করছি তোমার যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।